সেনাবাহিনীতে একের পর এক কি ঘটছে এই প্রসঙ্গটি নিয়ে আমি শুরুতেই যদি বলি যে সেনাবাহিনীতে একের পর এক কি ঘটছে, আসলে কিছুই ঘটছে না, সব গুজব। এর আগেও আমি দুদিন আগেও এক ভিডিওতে বলেছি, কেউ কেউ বলছেন, কোন কোন গণমাধ্যম, এটি বাংলাদেশের না, বলছেন যে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর অফিসার অ্যারেস্ট হয়েছেন। আমি দুদিন আগেও ভিডিওতে বলেছি, আবার নতুন করে আলাপ করতে এলাম কেন? আলাপ করবার প্রয়োজন হলো, তাই নতুন করে আবার এলাম। কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা টপ আলোচনার বিষয়। সেই জায়গা থেকে আবারও আলাপ করতে এলাম এই জন্য যে আমরা খেয়াল করলাম গতকাল পরশু এই দুদিনে এসব গুজব বা প্রপাগান্ডা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই ধরনের গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি স্বনামধন্য গণমাধ্যমেও সেনাবাহিনীকে নিয়ে গুজব প্রকাশ হতে দেখছি আমরা, যার দরুন আলাপ করতে আবার এলাম। যেমন দ্য ইকোনমিক টাইমস কিংবা ইন্ডিয়া টুডে, ভারতীয় গণমাধ্যম, ভারতের অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম এগুলো, এবং বহু বছরের পুরনো, প্রায় 6 দশকের বেশি সময় বা আরো বেশি, এত পুরনো গণমাধ্যম এবং বিশ্বস্ত গণমাধ্যম সংবাদ দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক দ্য ভয়েস সংবাদ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ষড়যন্ত্র কিংবা সেনা কর্মকর্তা নজরদারিতে, এমন সংবাদের শিরোনাম দেখছি, যার কারণে এগুলো নিয়ে আলাপ করতে এসেছি। এছাড়া এই যে গণমাধ্যমগুলো যে সংবাদ করেছে, এই সংবাদগুলো যে ভিত্তিহীন তা শুধু আমার কথা নয়, আইএসপিআরও সাথে সাথে গত রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এসব সংবাদের কোনো ভিত্তি নেই। এখন আমরা একটু দেখি যে আসলে কি সংবাদ করেছে। বিশেষ করে ইকোনমিক টাইমস যে সংবাদটি করেছে তার শিরোনামটা যদি আমরা সংক্ষেপে বলি, যে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল নজরদারিতে। ইকোনমিক টাইমসের শিরোনাম হচ্ছে এটি। এই শিরোনামের সংবাদটির সারমর্ম যদি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে যে আসলে কি বলতে চাইছে তারা। সংবাদের সারমর্মে যেটা বলা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করতে চেষ্টা করছে। অভ্যুত্থানের প্রতি সমর্থন যাচাই করবার জন্য রহমান একটি সভা ডেকেছিলেন, কিন্তু তার উপস্থিতি সীমিত ছিল। সামরিক গোয়েন্দারা এখন তার উপর নজর রাখছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আরো খারাপ হতে পারে। এই ষড়যন্ত্রে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জড়িত। ইকোনমিক টাইমস এমন একটি সংবাদ দিয়েছে, ইকোনমিক টাইমসকে সূত্র করে আরো বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়া টুডে কিংবা ওয়াশিংটনের ভয়েস এমন সংবাদ দিয়েছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা সশস্ত্র বাহিনীর যে পিআর প্রতিষ্ঠান আইএসপিআর, তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে গত রাতে। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে এই সংবাদগুলো ভিত্তিহীন। আইএসপিআর বলছে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের নেতৃত্বে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আইএসপিআর এর বিজ্ঞপ্তির শিরোনাম এটি। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা, পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে বলা হয়,
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী। বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। একই সাথে এসব গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর এর সাথে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়। আমি যেটি বলছিলাম যে এই যে বিভিন্ন ইউটিউব, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ভারতীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এমনকি গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, অভ্যুত্থান হয়েছে এমনটা বলছে, সেই ধারাবাহিকতায় ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এমন সংবাদ দিচ্ছে। সেই সংবাদেরই প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। আসলে আমাদের সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি বারবারই বলি, আমাদের সব প্রতিষ্ঠান, সরকারি যত প্রতিষ্ঠান আছে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সব বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই 7 মাসে। এখন একটি গোষ্ঠী, একটি শ্রেণী সেনাবাহিনীর পেছনে লেগেছে, সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়, সেনাবাহিনীকে ধ্বংস করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। কারা তারা? এই যে সেনাপ্রধানকে পরিবর্তন করতে চায়, কারা তারা? তারা আসলে বাংলাদেশ বিরোধী শক্তি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, যার দরুন সেনাবাহিনী সম্পর্কে একটা বিভ্রান্তমূলক ধারণা তৈরি করে তারা ফায়দা হাসিল করতে চায়, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায়, সৈনিকদের মনোবল ভেঙে দিতে চায়। আমি বারবার বলি, বিদেশ থেকে এমন কাজ করা হয়, অনলাইন অ্যাক্টিভিস্টরা পর্যন্ত এই ধরনের কাজ করে। কাজেই আমাদের সেনাবাহিনী, আমি বারবার বলি, সেনাবাহিনী আমাদের শেষ ভরসা স্থল। বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, এই যে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ, এই ক্রান্তিকাল থেকে একটা শুভ সময়ে নিয়ে যেতে একমাত্র সেনাবাহিনীর দ্বারাই সম্ভব এবং সেনাপ্রধানের দ্বারাই সম্ভব। সেনাপ্রধান সবে মাত্র 24-এর শুরুর দিকে দায়িত্ব নিয়েছেন, এখনো 1 বছরও হয়নি। আরো তিনি 2027 সালের 22শে জুন পর্যন্ত দায়িত্বে আছেন। আমরা আশা করব তিনি অতদূর যাওয়া লাগবে না, তার হাত দিয়ে, তার আমলেই দেশে একটা ক্রান্তিকালের সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করব সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে একটা চমৎকার সরকার গঠিত হবে এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবে এগিয়ে যাবে। কাজেই সেনাবাহিনী নিয়ে কোনো বিভ্রান্তি নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।